আমরা অনেকেই লোগো ডিজাইন করতে গিয়ে আইডিয়া খুঁজে পাই না। তো আজকে আপনাদেরকে এমন একটি এআই টুলসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি আপনার কোম্পানির নেম বা আপনি আপনার পেজের নেম দিয়ে দিলেই আপনার জন্য অনেকগুলো লোগো ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি সেখান থেকে যে কোনো একটি লোগো ইউজ করতে পারেন বা সেটাকে আপনি পুনরায় ডিজাইন করে সেটা আপনি ইউজ করতে পারবেন। তো এজন্য আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। আপনি আপনার পছন্দের ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে চলে যাবেন ব্র্যান্ডমার্ক। তো আমি এখানে লিখব ব্র্যান্ডমার্ক.io। তো ব্র্যান্ডমার্ক.ioতে লিখে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ লোগো। তো এই ক্রিয়েট এ লোগোতে ক্লিক করবেন। ক্রিয়েট এ লোগোতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ব্র্যান্ড নেম দিবেন। তো ব্র্যান্ড নেম দিয়ে দিচ্ছি DECUTS, ডিকার্স। আর আপনি এখানে আপনার ব্র্যান্ডের যে সাবটাইটেলটা থাকে সেটা আপনি দিতে পারেন, আপনার যে একটা স্লোগান থাকবে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি সেটা দিয়ে দিচ্ছি অনলাইন শপিং মার্ট। তো অনলাইন শপিং মার্ট দিয়ে আমি এখানে একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে একটি কিওয়ার্ড চাচ্ছে যে আপনার বিজনেসটা কি রিলেটেড, তো সেই রিলেটেড লোগোই আমাদের ক্রিয়েট করে দিবে। তো এর জন্য আমরা এখানে আমাদের যে বিজনেস বা আমাদের যে পেজের সাথে কানেক্টেড আছে বা আমাদের কোম্পানির সাথে কানেক্টেড আছে এরকম কিওয়ার্ডগুলো এখানে লিখে দেব। তো এখানে আমরা ই-কমার্স লিখে দিই, আমাদের যেহেতু ই-কমার্স ই-কমার্স। তো ই-কমার্স লিখে এন্টার ক্লিক করব। আবার লিখব হচ্ছে শপিং, PI, অনলাইন শপিং, তারপর অনলাইন শপিং। তো এটা লিখে এন্টার ক্লিক করলাম। তারপর আপনি যে যে কিওয়ার্ডগুলো দিতে চান আপনি দিয়ে নেবেন। তো সেজন্য আমি এটাতে আরেকটা আমি বেশি কিছু দিতেছি না, আপনাদের যা যা প্রয়োজন সকল ধরনের কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন আপনাদের বিজনেসের সাথে রিলেটেড। তো এইগুলো দিয়ে তারপর এখানে একটি ক্লিক করবেন। তো এখন চাচ্ছি আপনি কোন কালার কম্বিনেশনটি আপনি নেবেন, কোন কালারের মধ্যে আপনার রাখলে আপনার পছন্দের কালারটি কোনটি, কোন কালারের মধ্যে রাখলে আপনার ভালো লাগবে সেই ডিজাইনটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সিম্পল, তারপরে এখানে ভাইব্রেন্ট আছে, তো অর্গানিক আছে, তো হাই কন্ট্রাস্ট আছে, ডার্ক আছে, সফট পাস্টেল আছে। আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো সেজন্য আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি ভাইব্রেন্ট দ্বিতীয় নাম্বারটা। এটাতে ক্লিক করে আমরা এটাতে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের লোগোটি ক্রিয়েট হইতেছে। হ্যাঁ, তো এটি কমপ্লিট হবে 100 পর্যন্ত। তো অলরেডি আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা দেখি কোন লোগোটি আমাদের পছন্দ হয়। এখানে অনেকগুলো লোগো আমাদের দিতেছে। তো এখান থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারতেছি। তো এইরকমভাবে আপনিও কিন্তু আইডিয়া নিতে পারেন। চাইলে এই লোগোটিও আপনি ইউজ করতে পারেন। চাইলে আপনি এরকমভাবে আবার একটা লোগো ক্রিয়েট করে নিতে পারেন, সেটা আপনার যে ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে সেটা দিয়ে। তো এটা মূলত একটি এআই, আর এআই এর মাধ্যমে আমরা আজকে সুন্দর সুন্দর লোগো ডিজাইন করে ফেললাম। তো এরকম আরও অনেক অনেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখবেন, প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।